আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। ট্রাম্প নেতানিয়াহুর গাজা পরিকল্পনার বিরুদ্ধে গর্জে উঠল ৩৫০ ইহুদি পুরোহিত। ইসরায়েলকে গ্যারান্টি দিতে বাধ্য করল হামাস। ট্রাম্পের গাজা পরিকল্পনার বিরোধিতার জন্য রাজা আব্দুল্লাহকে জর্ডানবাসীর বিরচিত সংবর্ধনা। হামাসের সঙ্গে পুনরায় যুদ্ধ চায় না ৬১% ইসরায়েলি জরিপ। ১০০ পরমাণু স্থাপনা ধ্বংস করলে আমরা ১০০০টি তৈরি করব, মন্তব্যে ইরান। মধ্যপ্রাচ্য নিয়ে ট্রাম্পের হিসাব নিকাশকে ভুল বলছে এরদোগান। দিন বদলে গেছে আমেরিকা আর আমাদের পাশে নেই, মন্তব্যে জেলেনস্কি। শ্রীলঙ্কার সাগর মাছ শূন্য করছে ভারতীয়রা। শ্রীলঙ্কায় বাড়ছে ভারত বিরোধী মনোভাব, কড়া পদক্ষেপ নিচ্ছে লঙ্কান প্রশাসন। শুনছিলেন শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত সংবাদ। ট্রাম্প নেতানিয়াহুর গাজা পরিকল্পনার বিরুদ্ধে গর্জে উঠল ৩৫০ ইহুদি পুরোহিত। অপরদিকে ইসরায়েলকে গ্যারান্টি দিতে বাধ্য করল হামাস। গাজাবাসীকে জোর করে সেখান থেকে তাড়িয়ে দেওয়ার যে পরিকল্পনার কথা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, তার বিপক্ষে আরব দেশগুলোর পাশাপাশি বিশ্বজুড়ে একাত্মতা দেখা গেছে। এবার ৩৫০ জনেরও বেশি ইহুদিবাদী বিরোধী ইহুদি রাব্বি ও সমাজকর্মী এর তীব্র নিন্দা জানিয়েছে। নিউ ইয়র্ক টাইমসের কাছে পাঠানো এক আবেদনপত্রে তারা স্বাক্ষর দিয়ে লিখেছেন, ট্রাম্প গাজার সব ফিলিস্তিনিকে জোর করে উচ্ছেদ করতে চান, কিন্তু আমরা ইহুদি জনগণ এই জাতিগত নির্মূল অভিযানের বিরোধী। এছাড়াও এই ইহুদি নেতারা ফিলিস্তিনিদেরকে তাদের ঘরবাড়ি থেকে বের করে অন্যত্র পাঠানোর ও তাদের বাস্তুচ্যুত করার যে কোনো পরিকল্পনার বিরোধী বলেও ঘোষণা করেছেন। এদিকে ইসরায়েলকে গ্যারান্টি দিতে বাধ্য করেছে হামাস। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস ঘোষণা করেছে যে যুদ্ধবিরতি বাস্তবায়ন অব্যাহত রাখা এবং বন্দী মুক্তির বিষয়ে ইসরায়েলের কাছ থেকে নতুন কিছু গ্যারান্টি আদায় করতে সক্ষম হয়েছেন তারা। যুদ্ধবিরতি বাস্তবায়নের ক্ষেত্রে ইসরায়েলের নানা বাধা সৃষ্টির প্রেক্ষাপটে হামাসের মুখপাত্র হাজেম কাশেম বলেছেন, আমরা এই চুক্তি পুরোপুরি বাস্তবায়ন করব এবং যত চাপই আসুক না কেন এতে কোনো ধরনের পরিবর্তন আনতে দিব না। যুদ্ধবিরতি চুক্তির সমস্ত পর্যায়গুলো সুনির্দিষ্ট সময়ের মধ্যেই বাস্তবায়নে হামাস অঙ্গীকারবদ্ধ বলে তিনি উল্লেখ করেছেন। কাশেম বলেছেন, ইসরায়েল অতীতের মতোই দীর্ঘসূত্রিতা বা বিলম্ব করার নীতি অব্যাহত রেখেছে, কিন্তু আমরা ইসরায়েলকে চুক্তি মোতাবেক আমাদের দাবিগুলো বাস্তবায়নের কাজ চালিয়ে যেতে বাধ্য করেছি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত গাজা পরিকল্পনার বিরুদ্ধে জোরালো অবস্থান নেয়ার দেশে ফেরার পর জর্ডানের রাজা দ্বিতীয় আব্দুল্লাহকে বীরোত্তম সংবর্ধনা দিয়েছেন দেশবাসী। আম্মানের মার্কা মিলিটারি বিমানবন্দর এবং বিভিন্ন সড়কে হাজার হাজার জর্ডানবাসী রাজাকে স্বাগত জানাতে ভিড় জমান। গত মঙ্গলবার হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠককালে রাজা আব্দুল্লাহ পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বাস্তুচ্যুতির বিরুদ্ধে জর্ডানের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেন। ট্রাম্পের সঙ্গে বৈঠকের পূর্বে রাজা আব্দুল্লাহ বলেন, এই অঞ্চলে স্থিতিশীলতা, শান্তি ও সমৃদ্ধি অর্জন সকলের সম্মিলিত দায়িত্ব। তিনি মিশর ও অন্যান্য আরব দেশের গাজার ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা প্রণয়নের বিষয়টি উল্লেখ করে জর্ডান, ফিলিস্তিন সহ সকলের স্বার্থ বিবেচনা করে সমাধানের উপর গুরুত্ব আরোপ করেন। রাজা আব্দুল্লাহর এই সাহসী অবস্থান জর্ডানবাসীর শ্রদ্ধা ও সম্মান কুড়িয়েছে। দেশে ফেরার পর হাজার হাজার জর্ডানবাসী রাজপথে নেমে রাজাকে সংবর্ধনা জানান এবং ফিলিস্তিনি সমস্যা ও জর্ডানের জাতীয় স্বার্থ রক্ষায় তার সম্মানজনক ও দৃঢ় অবস্থানের প্রশংসা করেন। পরে রাজা আব্দুল্লাহ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তিনি তাদের কাছ থেকেই শক্তি ও প্রেরণা লাভ করেন। বুধবার ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাস রাজা আব্দুল্লাহর অবস্থানকে স্বাগত জানিয়েছে। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সঙ্গে পুনরায় যুদ্ধ শুরু করার বিপক্ষে অবস্থান নিয়েছে ৬১% ইসরায়েলি। দেশটির বেশিরভাগ নাগরিক জিম্মিদের মুক্ত করতে চলমান বন্দি বিনিময় চুক্তির দ্বিতীয় ধাপ চালিয়ে যাওয়ার পক্ষে। সম্প্রতি এক জরিপে তাই জানা গেছে। শনিবার এক প্রতিবেদনে এই খবর দিয়েছে টাইমস অফ ইসরায়েল। ইসরায়েলি সরকারি সম্প্রচার মাধ্যম কানের প্রকাশিত এক জরিপে দেখা গেছে, ইসরায়েলি জনগণের 61% মনে করেন হামাসের হাতে থাকা বাকি জিম্মিদের মুক্ত করতে চুক্তি
চুক্তির দ্বিতীয় ধাপ অব্যাহত রাখা উচিত। জরিপে 600 অংশগ্রহণকারীকে জিজ্ঞাসা করা হয়, আমরা কি চুক্তির দ্বিতীয় ধাপে গিয়ে যুদ্ধ বন্ধ করব নাকি সব জিম্মিকে মুক্ত না করে পুনরায় হামাসের বিরুদ্ধে যুদ্ধ শুরু করব? এর জবাবে 61% উত্তরদাতা বলেছেন ইসরায়েলকে বন্দি বিনিময়ের দ্বিতীয় ধাপ চালিয়ে যেতে হবে। 18% বলেছেন যুদ্ধ এখনই আবার শুরু করা উচিত, আর 21% এই বিষয়ে নিশ্চিত নন। জরিপের এই ফলাফল ইসরায়েলি জনগণের যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে বিভক্ত মতামতের প্রতিফলন ঘটাচ্ছে, যেখানে জিম্মিদের মুক্তি ও যুদ্ধের মধ্যে একটি কঠিন সিদ্ধান্তের সামনে রয়েছে সরকার। হামাস অভিযোগ করেছিল ইসরায়েল যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী প্রয়োজনীয় মানবিক সহায়তা পৌঁছাতে ব্যর্থ হয়েছে। ইরানের 100টি পরমাণু স্থাপনায় ইসরায়েলে হামলা চালালে নতুন করে আরও 1000 স্থাপনা তৈরি করবে তেহরান। শনিবার এক বিবৃতিতে এই হুঁশিয়ারি দিয়েছে দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি ইরানের দক্ষিণাঞ্চলীয় বুশেহর শহরে দেওয়া এক বক্তব্যে বলেন, তারা আমাদের পরমাণু স্থাপনাগুলো বোমা মেরে উড়িয়ে দিতে চায়, কিন্তু তারা আমাদের তরুণদের মেধা ধ্বংস করতে পারবে না। বুশাহরে ইরানের প্রথম পরমাণু স্থাপনা অবস্থিত। পেজেশকিয়ান ইরানের শত্রুদের উদ্দেশ্য করে স্পষ্ট ভাষায় বলেন, তোমরা যদি আমাদের 100টি পরমাণু স্থাপনায় হামলা চালাও, তাহলে আমাদের তরুণ বিজ্ঞানীরা আরও 1000টি নতুন স্থাপনা তৈরি করবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সোমবার ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ইরানকে ইহুদিবাদী ইসরায়েল নামক জুজুর ভয় দেখান। এছাড়া মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট এবং ওয়াল স্ট্রিট জার্নাল সম্প্রতি দাবি করেছে যে ইসরায়েল আগামী 6 মাসের মধ্যে ইরানের পরমাণু স্থাপনাগুলোতে আগাম হামলা চালাতে পারে। এ ব্যাপারে ইরানের বিমান বাহিনী প্রধান জেনারেল হামিদ ওয়াহিদি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, শত্রুমিত্র নির্বিশেষে আমরা বিশ্বের সব দেশকে একথা স্পষ্ট করে জানিয়ে দিতে চাই যে আমাদের সামরিক কৌশল আত্মরক্ষামূলক, কিন্তু শত্রুর যে কোনো আঘাতের বিরুদ্ধে আমাদের প্রত্যুত্তর হবে অত্যন্ত ভয়ঙ্কর। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন মধ্যপ্রাচ্য বিষয়ে ভুল হিসাব নিকাশ করছে, যা এই অঞ্চলে সংঘাত আরও বাড়িয়ে তুলতে পারে। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও পাকিস্তান সফর শেষে দেশে ফেরার পথে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। গাজা থেকে ফিলিস্তিনিদের স্থানান্তরের পরিকল্পনার কথা জানিয়ে মুসলিম বিশ্বের ক্ষোভের মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইতোমধ্যে সৌদি আরব, মিশর, জর্ডান সহ আরব দেশগুলো এর প্রতিবাদ জানিয়েছে। এবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানও যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেছেন, ট্রাম্পের হিসাবে ভুল রয়েছে। এর আগে 20 লাখের বেশি ফিলিস্তিনিকে গাজা থেকে সরিয়ে ফেলার যুক্তরাষ্ট্রের পরিকল্পনায় আপত্তি জানিয়েছিল আঙ্কারা। গাজায় ইসরায়েলি আগ্রাসনকে তুরস্ক গণহত্যা হিসেবে বর্ণনা করেছে এবং চিরকাল ফিলিস্তিনিদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে। এরদোগান বলেছেন, দুর্ভাগ্যজনকভাবে আমেরিকা আমাদের অঞ্চল সম্পর্কে ভুল ধারণা পোষণ করেছে। এই অঞ্চলের ইতিহাস, সংস্কৃতি ও মূল্যবোধকে উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। তিনি আরও বলেন, আমি আশা করছি ট্রাম্প নতুন সংঘাত সৃষ্টির পরিবর্তে শান্তির জন্য কার্যকর পদক্ষেপ নেবেন এবং তার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেন। ইউরোপের পাশে আগের মতো আমেরিকা আর নেই বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শনিবার মিউনিখ নিরাপত্তা সম্মেলনে এক বক্তৃতায় এই মন্তব্য করেন তিনি। এই সময় জেলেনস্কি বলেন, ইউরোপে আমেরিকান সহায়তার নিশ্চয়তা ফুরিয়ে গেছে। মার্কিন সংবাদ মাধ্যম CNN বলছে, ইউক্রেনকে বাদ দিয়েই গত সপ্তাহে যুদ্ধ বন্ধের আলোচনা করে আমেরিকা এবং রাশিয়া। এমনকি যে কোনো সময় যুদ্ধ বন্ধ হবে বলে আশ্বাসও দিয়েছে ট্রাম্প প্রশাসন। এই তথ্যকে সামনে আসার পর থেকে একের পর এক মন্তব্য করে যাচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সহ ইউরোপের বিভিন্ন দেশের নেতারা। এবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বললেন, কয়েকদিন আগে প্রেসিডেন্ট ট্রাম্প পুতিনের সঙ্গে তার কথোপকথনের কথা আমাকে বলেছেন। তিনি একবারও উল্লেখ করেননি যে সেই আলোচনার টেবিলে ইউরোপকে তারা চাইছেন। এই ঘটনাতেই বোঝা যাচ্ছে আসলে কি হচ্ছে। এই সময় জেলেনস্কি বলেন, পুরনো সেই সব দিন এখন আর নেই। ওই সময় আমেরিকা পুরো মাত্রায় ইউরোপকে সহায়তা করত। CNN এর এক প্রতিবেদকের সঙ্গে এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ট্রাম্প প্রথমে পুতিনকে ফোন দিয়েছেন, বিষয়টি নিয়ে তিনি খুশি নন। আগে তার সঙ্গে দেখা না করে ট্রাম্প যদি পুতিনের সঙ্গে দেখা করেন, বিষয়টি আরও ভয়াবহতার দিকে যাবে।
শ্রীলঙ্কার সাগর মাছ শূন্য করছে ভারতীয়রা। শ্রীলঙ্কায় বাড়ছে ভারত বিরোধী মনোভাব, কড়া পদক্ষেপ নিচ্ছে লঙ্কান প্রশাসন। ভারতীয়দের অবৈধ মাছ শিকারে বিপাকে পড়েছেন শ্রীলঙ্কার উত্তরাঞ্চলীয় জাফনা উপকূলের জেলেরা। তারা রোজ সমুদ্রে যান, কঠোর পরিশ্রম করেন, কিন্তু ফিরে আসেন সামান্য কিছু কম দামি মাছ নিয়ে। স্থানীয় জেলেদের অভিযোগ, আগে যেখানে তারা 6 ঝুড়ি মাছ সংগ্রহ করতে পারতেন, এখন 1 ঝুড়িও পূরণ করতে পারছেন না। ভারতীয় ট্রলারগুলো অবৈধভাবে শ্রীলঙ্কার জলসীমায় প্রবেশ করে সব মাছ ধরে নিচ্ছে। এই লঙ্কান জেলেদের জীবিকার মারাত্মক প্রভাব ফেলছে। রাজেন্দ্রন মাধিয়া লাগান নামে স্থানীয় এক জেলে বলেন, প্রতিদিন রাতের অন্ধকারে শত শত ভারতীয় ট্রলার আমাদের সমুদ্রে প্রবেশ করে, বড় জাল দিয়ে সব মাছ ধরে নেয় এবং আমাদের জাল ছিঁড়ে ফেলে। শ্রীলঙ্কার জলসীমায় ভারতীয়দের অবৈধ মৎস্য শিকারে শুধু অর্থনৈতিক ক্ষতি হচ্ছে না, তারা পরিবেশেরও মারাত্মক ক্ষতি করছে। ভারতীয় ট্রলারগুলো বটম ট্রলিং নামে একটি নিষিদ্ধ পদ্ধতি ব্যবহার করে, যা সমুদ্রের তলদেশের জৈবিক বৈচিত্র্য ধ্বংস করে দেয়। শ্রীলঙ্কা 2017 সালে এই প্রযুক্তির উপর নিষেধাজ্ঞা জারি করলেও অবৈধ অনুপ্রবেশকারী ভারতীয় ট্রলারগুলোর বটম ট্রলিং অব্যাহত রয়েছে। শ্রীলঙ্কার নৌবাহিনী নিয়মিতভাবে কড়া পদক্ষেপ নিচ্ছে, আটক করছে ভারতীয় জেলেদের। 2023 সালে 240 জন ভারতীয় জেলে এবং 35টি ট্রলার আটক করে তারা। 2024 সালে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় 554 জন জেলে ও 72টি ট্রলারে। চলতি বছর জানুয়ারিতেই 60 জনের বেশি ভারতীয় জেলেকে আটক করা হয়েছে। ভারতীয় ট্রলারের কারণে ক্ষতিগ্রস্ত শ্রীলঙ্কার উত্তরাঞ্চলের মৎস্যজীবীরা ক্ষুব্ধ হয়ে উঠেছেন। 2021 সালে তারা কালো পতাকা নিয়ে সমুদ্রে বিক্ষোভ করেছিলেন। শ্রীলঙ্কার তামিল রাজনীতিবিদ মাধিপড়ানান বলেছেন, ভারত সরকার প্রথমে পদক্ষেপ নিয়েছিল, কিন্তু এখন আবার এটি রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়েছে। লঙ্কান জেলেরা মনে করছেন, ভারতীয় ট্রলারের অনুপ্রবেশ শুধু তাদের জীবিকা নয়, বরং তাদের সমাজকেও ক্ষতিগ্রস্ত করছে। জাফনা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিবিদ আহিলান কারিধাগাম বলেছেন, এটি একটি মানবসৃষ্ট দুর্যোগ যা তাদের চোখের সামনে ঘটছে, কিন্তু তারা অসহায়। স্থানীয় জেলে মাধিয়া লাগান বলেন, আমাদের 40টি জালের মধ্যে 30টি ভারতীয় ট্রলারের কারণে ছিঁড়ে যায়। তারা আলো নিভিয়ে সমুদ্রে নামে এবং বিশাল সংখ্যায় উপস্থিত হয়, যা আমাদের জন্য ভয়ঙ্কর অভিজ্ঞতা। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। ট্রাম্প নেতানিয়াহুর গাজা পরিকল্পনার বিরুদ্ধে গর্জে উঠল 350 ইহুদি পুরোহিত, ইসরায়েলকে গ্যারান্টি দিতে বাধ্য করল হামাস। ট্রাম্পের গাজা পরিকল্পনার বিরোধিতার জন্য রাজা আব্দুল্লাহকে জর্ডানবাসীর বিরচিত সংবর্ধনা। হামাসের সঙ্গে পুনরায় যুদ্ধ চায় না 61% ইসরায়েলি জরিপ। 100 পরমাণু স্থাপনা ধ্বংস করলে আমরা 1000টি তৈরি করব, মন্তব্যে ইরান। মধ্যপ্রাচ্য নিয়ে ট্রাম্পের হিসাব নিকাশকে ভুল বলছে এরদোগান। দিন বদলে গেছে আমেরিকা আর আমাদের পাশে নেই, মন্তব্যে জেলেনস্কি। শ্রীলঙ্কার সাগর মাছ শূন্য করছে ভারতীয়রা। শ্রীলঙ্কায় বাড়ছে ভারত বিরোধী মনোভাব, কড়া পদক্ষেপ নিচ্ছে লঙ্কান প্রশাসন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।